রকম রিভিশন দিয়ে গেলে মনে থাকবে না। তো সবার প্রথম আমাদের জানা উচিত যে কোন টপিকসগুলো থেকে রেলওয়েতে সবচেয়ে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স আসে। লাস্ট প্রিভিয়াস এনটিপিসিতেও আমরা দেখেছি এবং রেলওয়ে এক্সামিনেশনেও কিন্তু সেটা হয়। কিন্তু আমি বিভিন্ন রকম ভিডিও ঘেটে দেখেছি যে কোন ভিডিওতে কোথায় কী কোশ্চেন আসছে, এগুলোতে সমস্ত কালেক্ট করে একটা জিনিস বুঝতে পেরেছি লাস্ট 3-4 দিনে অ্যানালাইসিস করে যে কোন কোন জায়গার কারেন্ট অ্যাফেয়ার্স সবচেয়ে বেশি আসছে। ঠিক আছে, তো এটা আমি বিভিন্ন রকম ভিডিও রিভিউ দেখে তোমাদের জন্য একটা আইডিয়া দিতে চাই যারা কারেন্ট অ্যাফেয়ারটা একদম পড়েনি। নমস্কার বন্ধুরা, আমি পার্থ ঘোষ। যেমনটা তোমরা জানো যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা চলছে 2025-এর যে রেলওয়ে গ্রুপ ডির এক্সামিনেশন, সেটা কিন্তু যথেষ্ট কোশ্চেন কেমন হচ্ছে তোমরা দেখেছো বিভিন্ন রকম ভিডিওতে। মোটামুটি ইজি টু মডারেট কোশ্চেনই আসছে বিভিন্ন রকম ভিডিওতে, বা স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তাদের রিভিউ তোমরা শুনেছো অবশ্যই যে কেমন কোশ্চেন আসছে। তোমরা জেনেছো যে ম্যাথ এবং জিআই সবচেয়ে বেশি ইজি টু মডারেট আসছে, এটাও তোমরা জানো। কিন্তু জিকেতে কী কোশ্চেন আসছে? জিকে থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স তো আসছে, এটা শুনলাম বিভিন্ন রকম ভিডিওতে রিভিউতে জানতে পারলাম কারেন্ট অ্যাফেয়ার্সই সবচেয়ে বেশি আসছে রেলওয়ে গ্রুপ ডিতে। তা রেলওয়ে গ্রুপ ডির কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পড়বো সেগুলো কোথা থেকে পড়বে? এত যারা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকচুয়ালি পড়েনি তারা কোথা থেকে পড়বে? এই কদিনে মাত্র কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্স বেশি জোর দেবে? ঠিক আছে, তো এটা আমি বিভিন্ন রকম ভিডিও রিভিউ দেখে তোমাদের জন্য একটা আইডিয়া দিতে চাই যারা কারেন্ট অ্যাফেয়ার্স একদম পড়েনি তাদের জন্য। দেখো, যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো, সারা বছর পড়েছো, তারা এই ভিডিওটা দেখার প্রয়োজন নেই। তারা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভিশন দিয়ে যাও যারা সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আসছে মানে যে কোনো জায়গা থেকে আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু যারা কারেন্ট অ্যাফেয়ার্স সারা বছর পড়তে পারেনি, লাস্ট 2-1 মাস হয়তো কোনো রকম পড়েছে, তারা এই সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ঠিক কোন টপিক্সগুলো আগে পড়বে, কোন টপিক্সগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা তাদের জানাটা একান্ত জরুরি। কারণ যদি তারা এক্ষুনি সব কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে যায়, যেগুলো রেলওয়ে গ্রুপ ডিতে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে বলে তারা যদি সব রিভিশন দিতে যায়, তাহলে তারা ইম্পর্টেন্স যে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক্সগুলো সেইগুলোই বাদ দিয়ে যাবে, বা সেগুলো হয়তো কোনো রকম রিভিশন দিয়ে গেলে মনে থাকবে না। তো সবার প্রথম আমাদের জানা উচিত যে কোন টপিক্সগুলো থেকে রেলওয়েতে সবচেয়ে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স আসে। লাস্ট প্রিভিয়াস এনটিপিসিতেও আমরা দেখেছি এবং রেলওয়ে এক্সামিনেশনেও কিন্তু তবুও তোমরা যতটা এক্সপেক্টেড যেগুলো জানতে পেরেছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের সবচেয়ে হট টপিক্স বা যেগুলো ইম্পর্টেন্ট টপিক্স, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করি ভিডিওতে। চলো, তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স তো প্রথম টপিক্স আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিফেন্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। ডিফেন্সের এক্সারসাইজ, ডিফেন্সের যে আমাদের লাস্ট পাকিস্তানের সাথে যে যুদ্ধ হলো সেই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে আগে পড়তে হবে। অনেকেই ভাবছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট অ্যাওয়ার্ডস এগুলো আগে পড়বো, সেগুলোর থেকে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ডিফেন্স এক্সারসাইজ। প্রতিটা শিফটে এগুলো আসি রেলওয়ে এক্সামিনেশনে, এবং গ্রুপ ডিতেও আসছে, আমি রিভিউতে এটা শুনেছি, তোমরা শুনবে নিশ্চয়ই। তো ডিফেন্স এক্সারসাইজ কিন্তু একদম ছাড়বে না, প্রতিটা শিফটে একটা দুটো করে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসে। প্রথম ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা? ডিফেন্স রিলেটেড। দেখো, আমি ইউনিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই বলবো, কিন্তু এইগুলোই রেলওয়ে বেশি মানে আসছে। ঠিক আছে, জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স তো সবাই পড়ে এবং জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি বছর আসে কম বেশি বিভিন্ন রকম পরীক্ষায় আসে, কিন্তু রেলওয়েতে একটু ঘুরিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন করে। ঠিক আছে, তো সেটা কোথায়, কোনগুলো? প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ডিফেন্স থেকে আসে। ডিফেন্সের এক্সারসাইজ তোমরা পাবে যে কোনো না কোনো শিফটে একটা দুটো করে আসছে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে র্যাঙ্কিং বা ইন্ডেক্স। হ্যাঁ, হ্যাপিনেস ইন্ডেক্স, কারাপশন ইন্ডেক্স, এগুলোতে ভারতের র্যাঙ্কিং কত। বিভিন্ন রকম স্টেটে, যেমন এনটিপিসিতে কোশ্চেন এসেছিল যে ফিনান্সিয়াল হেলথ ইন্ডেক্সে কোন স্টেট ফার্স্ট হয়েছে, যেন ওড়িশা। ঠিক আছে, তো এই ধরনের ইন্ডেক্স আছে, বললাম এইবার এনটিপিসিতে এসেছিলো। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আসে বিভিন্ন রকম ইন্ডেক্স, ওটা স্টেট রিলেটেড বা ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত। ঠিক আছে, সেগুলো কিন্তু মাস্ট পড়বে। এটা হচ্ছে সেকেন্ড গেল। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আমার মনে হয় সেটা হচ্ছে কনফারেন্স বা কমিটি যেগুলো হয়, যেমন ব্রিক্সের কনফারেন্স কোথায় হচ্ছে, ব্রিক্স সামিটটা কোথায় হবে এবারে, এগুলো তোমাকে এই জিনিসগুলো ব্রিক্স, তারপরে G20 সামিট, এই যে সামিট বা কনফারেন্স যেগুলো, সেগুলো কোথায় হচ্ছে এবং কে লিড, কোন দেশ সেটাকে মানে কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবং কোন দেশ সেটা চেয়ারম্যান, এটা জানতে হবে। ওকে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হচ্ছে স্পোর্টস। ঠিক আছে, স্পোর্টস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। স্পোর্টস থেকে রেলওয়েতে কোশ্চেন আসবেই আসবে। এত বড় টপিক্স, রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন্ডিয়া, উমেন্স ওয়ার্ল্ড কাপ, সেখান থেকে তো প্রশ্ন আসছে, তোমরা জানো এটা একটা রীতিমতো হট টপিক্স, তো সেটা পড়বে। এছাড়াও আমাদের লাস্ট 1 ইয়ারে যে সমস্ত অ্যাচিভমেন্ট আছে, বিভিন্ন রকম প্লেয়ারের যে ইউনিক অ্যাচিভমেন্ট, সেগুলো পড়তে হবে। অ্যাথলেটিক্সদের যে অ্যাচিভমেন্ট, সেগুলো পড়তে হবে। তো ওভারঅল তোমাদের স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়তেই হবে, একদম মাস্ট এটা। তারপরে পড়বে তোমরা অবভিয়াসলি তোমরা অ্যাওয়ার্ড পড়বে, অ্যাওয়ার্ড ইম্পর্টেন্ট, অ্যাওয়ার্ড অ্যাপয়েন্টমেন্টস, এগুলো তো জেনারেল মানে, এবং এগুলো থেকে কোশ্চেন আসেই কম বেশি, কিন্তু এগুলো তোমরা ছেড়ে যেতে পারবে না। অ্যাওয়ার্ডস, অ্যাপয়েন্টমেন্টস, এগুলো অ্যাপয়েন্টমেন্ট থেকে কোশ্চেন আসছে, রিভিউতে পেয়েছি। তো অ্যাপয়েন্টমেন্টস, অ্যাওয়ার্ডস, এগুলো তো পড়তেই হবে। আর লাস্ট তোমরা যেগুলো পড়বে সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর্স, রিসেন্ট বুকস অ্যান্ড অথর্সও পড়বে। তো বুকস অ্যান্ড অথর্স, আর তারপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল বা বাকি যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলোতে একটু নজর রাখবে। আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বললাম বেসিক্যালি, এগুলো তোমরা প্রথম থেকে আগে একটা প্রায়োরিটি ঠিক করো যে প্রথমে আমরা, এগুলো শর্ট কিন্তু, ডিফেন্স এক্সারসাইজ বেশি না, 1 পৃষ্ঠা পড়লে হবে। তবে হ্যাঁ, ডিফেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে, যেমন ডিফেন্স এক্সারসাইজ, সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে শুধু এক্সারসাইজ এখন আর দিচ্ছে না, কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটা তো দিচ্ছেই, তারপরে দিচ্ছে যে এই মানে আরও 2-3টে ফ্যাক্ট দিয়ে দিচ্ছে যে এখানে কী কী আমাদের কোনো যদি নেভির কোনো শিপ যায় সেই শিপটার নাম কী, তারপরে এই এক্সারসাইজটা রিলেটেড 2-একটা ফ্যাক্টও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এগুলো একটু ডিটেলসে পড়বে। ফ্যাক্ট, কারাপশন, এই ইন্ডেক্স যেগুলো আছে, র্যাঙ্কিং, স্পোর্টস, এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক্স। হ্যাঁ, বুকস অ্যান্ড অথর্স,
এগুলো পড়বে। তো তারপরে তোমরা শেষে যেগুলো বাকি আছে সেগুলো তোমরা দেখতে পারো। দেখো আমি আমার নিজস্ব অ্যানালাইসিসে বা বিভিন্ন রকম রিভিউ দেখে একটা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের প্রায়োরিটি বলে দিলাম, যেগুলো সবচেয়ে হট টপিক বা বিভিন্ন রকম প্রিভিয়াস যে রেলওয়ে বিগত রেলওয়ে এক্সামগুলোর থেকে আইডিয়া নিয়ে বললাম যে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেশি আসে এবং গ্রুপ ডি রিভিউ থেকেও দেবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু যারা কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পড়ছো 1 বছর ধরে, তারা যেগুলো পড়েছো সেগুলোই রিভিশন দেবে। যদি পারো, সম্ভব হয় তো একটাও কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক না ছেড়ে যাওয়াই ভালো, ঠিক আছে। ইকোনমিকটা একটু কম জোর দিতে পারো, আদারওয়াইজ তোমরা যতগুলো পড়েছো সবটাই রিভিশন দেবে। কিন্তু যারা পড়তে পারো নি, হ্যাঁ, তাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু টপিক্স আমি তোমাদেরকে দিলাম, যে টপিকগুলো তোমরা আগে পড়ে যাও এবং আমি আশা রাখছি এই টপিকগুলো থেকে তোমাদের কিছু না কিছু কোশ্চেনে তোমরা পাবে। নিজে রেলওয়ে আছি এবং সার্ভিস দিই এবং এই সমস্ত বিষয়ে অ্যানালাইসিস করি তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। তো কারেন্ট অ্যাফেয়ার্সের হট টপিক্স তোমরা জানতে পেরেছো, এই টপিকসগুলো আগে পড়ো, তারপরে তোমরা বাকি টপিকগুলো পড়বে। কথা দিচ্ছি যে এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে। তো প্রিপারেশন করতে থাকো। আর তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি বা বিভিন্ন রকম নিয়ে কোনো কিছু গাইড জানতে চাও তো কমেন্ট করো, তোমাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার জন্যই তোমাদের দ্বারা পার্থ আছে। ওকে, তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।